আসল কথা বল, তুই আমার মারে কি বলছিস? হ্যাঁ, আমার বলতে ভালো লাগে না, বিষয়টা শুনতে খুবই কুৎসিত লাগে, তারপর বলতে হয় যে মানে আমি বলছি যে হ্যাঁ তুমি প্রেমের শপিং মল খুললে বসছো, সেখানে ওই জায়গায় সেই তো কাইলে স্বপন ধরা খাইছে। একটা কথা মনে রাখিয়েন, পরের ক্ষতি করানোর লাগে কুয়া কুয়া খুঁড়ে ন, সেই কুয়া কিন্তু পরে পরে না নিজে করে পড়ে যাবেন। হ্যাঁ, ওই যে আল্লাহ মগো কুয়াই ফালাবে না, আল্লাহ জানে মগো মন ছেড়ে আঙ্গুর টুনিরে নিয়ে যারা আলতু পালতু কথা কইতেছে তাগর বিচার আল্লাহর উপর ছাড়ি দিছি, তাই নিয়ে বিচার করবো। কয়টা দিন যাও, এই বিচার মুই নিজ হাতে করমু, মোর মাইয়ের সর্বনাশ করু, মুই কি ঘরে বসে ললিপপ খামু? মুই সেই বিল শিখদান না, বুঝলা? মুই বাপের বেটা। আপনি হ্যাঁ পারবেন? হ্যাঁ মুই যাবি, এত বছর আপনার লাগে সংসার করিয়া আপনার বই হারে হারেছি। আসলে বুঝতে পারতে আছি না যে হিকদারে ও নিজের নিজে কি মনে করতে আছে। হ্যাঁ, এই কি মনে শের শের মনে করে নেতা, নেতাই পড়ছে হিনে। হ্যাঁ, নেতাগিরি দেখে মহানে ও তো ঠিক পায় না যে কার লগে লাগছে। অস্তিত্ব বিলীন করিয়ে দেবো, অস্তিত্ব বিলীন করিয়ে দেবো। কাকি তোমার তরকারি করে নাই? আচ্ছা অসুবিধা থাকছে, ওই শিখদারের বাদ দাদা সহ্য গোষ্ঠীর ক্ষমতা নাই আমরা গায়ে একটা ফুলের চাষ করতে। কারণ লাঠি চাষ করার অর্ডার গেছি, এবার যে যেভাবে হোক, যে কারণই হোক, যে ধরনের অন্যায় হোক, আপনার কাছে কিছু করতে হইলে সাথে সাথে লাঠি চাষ করুন। আমি জানি তো আপনি যোগ্য লোক, হ্যাঁ হইলে চেয়ারম্যান সাহেব আপনার দায়িত্ব দিতে আমার দেখাশোনা করার। আজকে তোরে পাইছি আমি, তুই আজকে আমার হাত থেকে বাঁচবি না। তারা ভাই আপনি একদমই সরবেন না, হেলে কিন্তু ওই আমারে মারবে। এই তারা চকিটা থাকছে, আমি হাতের গায়ে একটা ফুলের চাষ করতে পারবেন না দুনিয়া গাও। তারা চৌকিদার, এই যে চৌকিদার, আমার নাম টুনটুনি বেগম না, আমার নাম কি? আমার নাম হলো গে টুনি। আজকে ওরে খুন করে আমি খুনি, আজকে আমি বুঝাবো তোর চোখের সামনে ওরে কেমন করে সাইজ করতে হয়। সত্যি খবরদার, হেতার গায়ে কেউ চাষ করতে পারবে না, আমি কিন্তু হারে বুঝাই দিছে। আর যদি কেউ চাষ আছে লাঠি চাষ করতে বাধ্য হবো। লাঠি চাষ করবি না? তারা চৌকিদার লাঠি চাষ। ভাই আপনি সরবেন না। লাঠি আর কি করবো আই গেছে না, লাঠি পায়া গেছি আমি, এইবার লাঠি পায়া গেছি। সব তুই সর, দাদা তুমি না মা, আর নিজের হাতে তুলে নেন না। আই নিজে হাতে তুলে নিব না, দেখি দাওয়াত দেওয়ার লোক নিয়ে এসে তার হাতে তুলে দিব। আমরা যে পাঁচ হচ্ছে আর এখন আজকা ওই তালুকদারের মাইয়া আচ্ছা ভাইয়ের গায়ে হাত তুলতে গেছিল। হ্যাঁ যাই না, আর সিনাজোনায় খারাই গেছি, বলছি যদি ভাইয়ার গায়ে একটা ফুলের টোকা হরে আয় কিন্তু থাকতাম না, সত্য দেয় না স্যার, কিন্তু হেঁটি আর গায়ে টাচ করছে স্যার। তোমার গায়ে খালি টাচ করছে কা? তোমারে মারিয়া কুত্তরি দিয়ে তোমাকে খাওয়াইলে না কান? এ সামরা, তোর দেই কোমরের মধ্যে আছে লাডি, তুই দেই কতক্ষণ পর পর কাও লাডি শ্বাস করি, তা লাডি তুই শ্বাস করতে পারলি না, মারিয়া হই হেলিলি না কা? তোর আমি কইছিলাম যে তোর গায়ে যদি কেউ আঘাত করতে আসো তুই মারিয়া হই হেলাবি, বাদ বাকি আমি দেখবো, কইছিলাম তোরে। কিন্তু মারতাম দাম কিল্লা হিতে তো লেডিস না, লেডিস মারতাম আর অনেক না। চেয়ারম্যান সাহেব, আজ যদি তারা চৌকিদার না থাকতে হেলে কিন্তু মনে মারিয়া একদম ফালা ফালা করিয়া লাইতে। মারিয়া ফালা, বুঝতে পারছি। আরে তোমারকে যাতে মারতে না পারে, যাতে তোমার উপর কেউ আক্রমণ না করে, হের লিগেই তো তোমার লাগে আমি সবসময় যে তারা চৌকিদারে দিয়ে দিছি। এখন যদি চৌকিদার থাকা অবস্থায় যদি চৌকিদারই মারে, এটা তো দেখা গেল যে আমার উপর আক্রমণ চলে আসছে, আর তো সহ্য করা যায় না। আর তো একটা বিহিত ব্যবস্থা আমাকে অবশ্যই করতে হইবে। চলেন চৌকিদার, না না স্যার বলছি যে চলেন শিকদারের বাড়িতে যাই, আমরা আক্রমণ করি। রাখেন রাখেন, আক্রমণ করবেন না, সোফার মাঝে কোনো ব্যাপার ওই খালের মধ্যে হালাই দেবো তোরে।
তোর এই চাপাবাজি কমা, তোর এই চাপা নাচের তোর হিয়ালে কলম টানিয়ে লই যেতে তোরে, বুঝছো? তো আমি বুঝতে আসি না স্বপন, যে এত কিছু বলার পরও শিকদারের মাইয়া তোমারে মারতে আসে, এত ধৈর্যের বাইরে চলে যাইতেছে আমার। তারা জি। লদেই চেয়ারম্যান সাহেব, আমি এখন কি অবস্থায় যে পড়ছি আমি কইতারবো না। আমি ঘর দিয়েই বাইরে তারি না, মান সম্মানের প্রশ্ন, কখন কোথায় আমারে মারিয়ে বসে। তোমাকে কেউ মারবে না। হ্যাঁ। এই রুমি চেয়ারম্যান যতদিন এই গ্রামে জীবিত আছে, তোমার গায়ে একটা ফুলের টোক্কাও কেউ দিতে পারবে না। আমি দেখতে আছি শিকদারের এত বড় সাহস হয় কেমন ডুলে, আমার চকিদারের গায়ে হাত তোলে আর মাইয়া। তারা জি। লা। আমিও কি আমু? না, তুমি থাকো, তুমি থাকো, বিষয়টা আমি দেখতে আছি। আয়। এটা সিদ্ধ সানা মানে তুই বলি বল। আরে বাসা কেন বাইরে আছে? আনা থাকলে ঘরের ভিতর ঢুকে রানি থাকে তো। করতেছে আবার কোন হাসা। হ্যাঁ। আপনি চেয়ারম্যান স্যার, হঠাৎ করে আবার কোনো ঘটনা ঘটছেনি কোনো? ঘটনা তো ঘটছে। আমাদের মাইয়া যে অধ্যত্ত দেখাইতেছে, একবার তো ছেলেটার সাথে প্রতারণা করছে, তারপর ছেলেটার গায়ে হাত তুলছে। আপনার মাইয়াকে এগুলি ঠিক করতেছে টুনি, ওরা তো আমি ভালো জানি। রবি ভাই, হ্যাঁ? রবি ভাই, আপনি আমাদের এলাকার চেয়ারম্যান। আপনার মুখে না এরকম কথা মানায় না। মানে স্বপন ভাইয়ের সাথে যে আমি প্রতারণা করছি সেটার তো কোনো প্রমাণ নাই। না, এখন পর্যন্ত এরকম কোনো প্রমাণও হয় নাই। না। তাহলে শুধু শুধু আপনি আমার এত বড় একটা অপবাদ দিতে পারেন না। আর ওই স্বপন আমার নামে আজে বাজে কথা রটায়া এখন আপনারা ঢাল বানায় তার ফায়দা লুটতে চাইতেছে, সেটা আপনি বুঝতে পারতেছেন না। বুঝতেছে না। না না, আমি বুঝি টুনি, আমি সব কিছুই বুঝি। আমি যদি না বুঝতাম তাইলে এই গ্রামের অনেক বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বী আমার সামনে দাঁড়াইছিল ইলেকশনে। তুমি কোন হিসাবে এই যে আমার কর্মচারীদের হাত তুললা? তুমি সেটা পারো? তুমি তো একদম শিক্ষিত মেয়ে, তুমি কি পারো কোনোভাবে ওর গায়ে হাত তুলতে? আরে কত কথা কইতে দে চেয়ারম্যান সাহেব, আনে ঠান্ডা মাথায় কথা কান শুনেন। আর মাইয়া স্বপনের লগে কথা কইতেছিল, এখান যদি ঝগড়া হয় হয়তো ঠিক আছে। তো এই আন্নের এই যে সামসিকা তো নয়, কি জানি চকিদার, আন্নের এই চকিদারের কোন ঠেকা পড়ছিল হেতির এখানে আইয়া প্রতিবাদ করণের। হ্যাঁ, তো আর মাইয়ার মাথা তখন তো গরম হয়ে গেছে। তো তখন তো গরম মাথায় কত কিছু মানুষ করতে পারে। হ্যাঁ, করতে হারে না আন্নি বুঝি কন। হ্যাঁ, আর স্বপন ভাইয়ের সাথে এই কথা কাটাকাটি জোরে তার গায়ে একটুখানি লাগে গেছে তাপ দুই একটা। না না না, আপনি যে কথা বলতেছেন শোনেন, আপনি কিন্তু টুনিকে এইভাবে প্রশ্রয় দিতে পারেন না। দুই একটা লাইগা গেছে, আর কোন ধরনের কথা বলতে আছেন আপনি? ধাক্কা ধাক্কি কি হইতে পারে? একজন মেয়ে কি একজন পুরুষের গায়ে এইভাবে ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে? তারপরও সে তো কোনো সাধারণ মানুষ না, সে হলো কি আমার চৌকিদার। সে হয়তো কথাবার্তা বলতে আসছে, স্বপন সাথে ছিল। টুনি, তুমি এটা যত যাই বলো, আমি কিন্তু এটা মানবো না। আর তাছাড়া এই যে আপনার ফ্যামিলিতে এর আগেও কিন্তু অনেক রকম অনেক ঘটনা আপনারা ঘটাইছেন। আপনার স্বামী কিন্তু জেলেও গেছিল। এটা নিয়ে কিন্তু এই চেয়ারম্যান হিসাবে কিন্তু আমার কম কিন্তু খাটাখাটনি যায় নাই। আমি কিন্তু ঘুমাইতে পারি না অনেক রাত পর্যন্ত। কারণ কি? আপনারা আমার ভোটার, আমরা একই গ্রামের লোক। আমার বিপদে আপনি যাবেন, আপনার বিপদে আমি আসবো। কিন্তু আপনার মেয়ে যদি এইভাবে উদ্যত দেখাইতে যায়, সেটাকে আমি মাইনা নিতে পারবো একজন চেয়ারম্যান হিসাবে? আইন তো আইনের রাস্তায় যাবে। আমি কিন্তু কোনোভাবে আর খুন খারাপি, মারামারি, কাটাকাটি গ্রামের ভিতরে চাই না। যদি আপনারা তাই করেন তাইলে কিন্তু আইন আইনের রাস্তায় যাবে। চেয়ারম্যান সাহেব, আপনি আইনের লোক, আপনি আইনের লোক হয়ে যদি এরম স্বপনের মতো অন্যায়কারীরে প্রশ্রয় দেন, আপনার ক্ষমতা আছে, তাহলে তো আমাদের আসলে আর কিছু করার নাই। আমরা প্রতিবাদ করতে না পারলে আর কি করুম? ঘরের মধ্যে থাকুন। আমার সম্পর্কে আজে বাজে যা তা কথা ওঠাইবো, আর আমি মাইয়া বলে চুপ করে থাকবো, আর আপনি কোনো এর সুরাহা করবেন না, তাহলে আর কি করার আছে? কোন তুমি কিন্তু
সব কিছু বোঝো, এমন না যে তুমি কিছু বোঝো না। এই যে স্বপন যে সমস্ত অভিযোগ তোমার বিরুদ্ধে করতেছে, যে বিদেশ থেকে টাকা পাঠাইছে, তুমি টাকা গুম করে দিছো, ওকে, এটা এখন পর্যন্ত প্রমাণ হয় না, কথা তোমারটা সঠিক আছে, কিন্তু একজন মানুষ কি একজনের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথাগুলি বলতে পারে? আর আমি যে কি করতে পারি কি পারি না সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। টুনি, শোনেন, টুনি হয়তো অনেক কিছুই বোঝে না, টুনির বয়স কম, আপনি কিন্তু বোঝেন। এই আপনাদের তরফদার আর শিকদার ফ্যামিলি নিয়ে কিন্তু গ্রামের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, থানা, পুলিশ, কোর্ট কাছারি পর্যন্ত কিন্তু গেছে। আমি কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলাও ছিলাম, কারণ ঘুমাইতে পারিনি আমি আপনাদের টেনশনে। আমি তো আপনাদের ভালোবাসি, পছন্দ করি আপনাদের দুই ফ্যামিলিকে, কাজে এগুলোর থেকে বিরত থাকে। এই পোলাপানের বিষয় নিয়ে মানুষের গায়ে হাত দেওয়া, এগুলোর থেকে তুমি বিরত থাকে। আইন আছে, বিচার আছে। তুমি বললা না আমি জনপ্রতিনিধি, তুমি আমারে ফোন করে বলতে পারতা যে ভাইয়া এই ঘটনাগুলি ঘটছে, তুমি তো তার গায়ে হাত দিতে পারো না। এই কাজগুলি করবা না। আয়। তুমি সাবধানে থাকুন লাগবে, মাথা করে একটু ঠান্ডা করো। এখানে কিন্তু ঠিক না, চেয়ারম্যান কিন্তু খেপে গেছে। যখন তখন যদি চকিদারের গায়ে বা যাত্রার গায়ে যদি তুমি রাস্তাঘাটে যদি হাত তুলি বসো, চেয়ারম্যান যদি আবার আসে তখন কিন্তু কিছু করানোর থাকতো না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি মাথায় রাখবো। আর স্বপনের কথা মাথার তুল সারি দাও। তোর আব্বা মা আছে না? চলো। তুই আমার ভাই না, এতদূর পর্যন্ত তোরে লইয়েছি তোরে বুদ্ধি টুদ্ধি দিয়া, তোর মতন একটা সহজ সরল পোলা হেরে বারে বারে ওরা নির্যাতন করতে আছে। তুই যদি এখন এর দাঁত ভাঙা জবাব না দাও বাজান, তাইলে কিন্তু আজ্ঞানো সম্ভব না। হয় এমন দাঁত ভাঙ্গা জবাব দিবি, দেখবি ওই হিগদারের মাইয়া ট্যাস কমে গেছে। হ্যাঁ কেমনে মামা? হ্যাঁ কেমনে? তাইলে হন, এতদিন তো মুখ দিয়ে কইছো হাতে হয় না, এইবার কাগজে কলমে তুমি মাইর পেঁচ দেবা। বুদ্ধি যেটা হিয়াই দিই এইটা মাথার মধ্যে নেও, কেননা তোমারে বুদ্ধি দিতে দিতে কিন্তু এমন একটা জায়গায় গিয়ে হারাইছি, এখন গিয়ে পিছনে সরার আর কোনো কায়দা নাই, বুঝতে পারছি। শোনো, তুমি ঢাকা যাইয়া কিছু বন্ধু বান্ধব সাংবাদিক আছে, সেগুলারে এই গ্রামে আনবা, আনিয়া এই টুনির নামে একটা হেডলাইন করবা। হেডলাইনে লেখা থাকবে যে সহজ সরল একটি ছেলেকে একদম নিঃস্ব করে দিয়েছে হিগদারের মেয়ে টুনি। হয় একটা খালি কথা কইছি, তুমি যদি কোনো রকমের ওই টুনির নাম গোয়া ওই পেপারে হেডলাইনে উঠাইতে পারো, তাহলেই দেখবা তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। বুঝাইতে পারছি? আর তখন এই আইন আদালত এইটা তোর পক্ষে থাকবে, কারণ এই ঘটনাটা পেপারে ফলাও হয়েছে। আইন আদালত কিন্তু ওই পেপারের এই ফলাও দেখিয়ে কিন্তু এটার অ্যাকশনে যাইতে বাধ্য হইবে। খালি কি হেইয়া এই ঘটনা, এই মানে পেপারের ঘটনাটা যখন দেশ বিদেশে ছড়াই যাইবে, সেই সময় তো টুনি বেগমের আর কোনো উপায় থাকবে না, সে বাধ্য হইবে তোর লগে বিয়ে বলতে। তখন ওর আর বিয়ে হওয়ার কোনো চান্স থাকবে না। তখন কইবে ভাইনা আমি এই মাইয়া লইয়া কই যাবো, তুমিই নাও। তখন এই রাজত্ব সহ রাজকন্যা তোমার হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। মামা এই বুদ্ধি তুমি আমার আগে দাও না একা। ওরে বাবা, আগে দেই না কেন? বুঝলাম যে চাল চালছি তোরে লইয়া এইতে কাম হইয়া যাইবে। যখন দেখি যে না ওটা গেডি তেরা হের হচ্ছে, গেডি যখন তেরাই হচ্ছে, তো মইও একটু তেরা হরি। হন, তোরে দিয়ে তো আমি হিগদারের লগে একটা দাবা খেইলে আছি। চাল দিছি এতদিন ঘোড়া দিয়া, যখন দেখি ঘোড়ায় কাম হয় নাই, এখন দিলাম আতি। এই আতিতেও যদি না হয় তখন কি দিয়ে দেবো সেটা দেখবো সেই সময়। তুমি এখন আমি যা কইছি এগুলো ফাইনাল দাও, এইটা হলো যাইয়া আসল কথা। ঠিক আছে মামা, তাহলে আমি এগুলোর ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। বাবা খারাপ আব্বু একটা সুন্দরভাবে দেখে শুনে যাই।
ঠিক আছে। শোন, এই রাস্তাঘাটে যে চলাফেরা করবি খুব সাবধানে, চারিদিকে খেয়াল টেয়াল করিয়ে চলবি, কেন তোর পিছনে কিন্তু এখন 70 কিন্তু পায় পায়। রিস্ক কিন্তু জীবনে নিতে হবে, রিস্ক না নিলে কিন্তু এই খেলায় তুমি জিততে পারবা না। অতএব রিস্ক মাস্ট, নো রিস্ক নো গেম। তাহলে আমি এখন যাই মামা। যাও নাম লই যাও। হিকদার, ও হিকদার, তুই যাবি কই? তুই তো দৌড়াইয়াও কুল পাবি না, তুই কার লগে লড়তে আইছো? সারা জীবন এই পলিটিক্স করছি, কিন্তু সেটা তোর উপরে না, কিন্তু তুই করাইতে বাধ্য করছো। নসিয়া, আমার বুদ্ধিমান স্বামী গো। লও ঘরে লও, আবার দেখিয়া লাগবে। কি পালাটা কি? সেই ফিল বলান দিয়ে নিয়ে আসলাম, মনে ইমার্জেন্সি কিছু ঘটে গেছে। কি পালাটা কি? আরে বাউরে চেয়ারম্যান, হ্যাঁ, চেয়ারম্যান বাড়ির উপর আসি আঙ্গরে শাসাই গেছে। এখন আঙ্গরে যা করণের চিন্তা ভাবনা করি করণ লাগবে। চেয়ারম্যান মগো বাড়ি এসে শাসাই গেলে কিরফিন নে? আরে সপন্যারে, সপন্যারে যে আঙ্গ টুনি দাবরানি দিছে ন, হ্যাঁ, আবার সপন্যারে বাঁচানোর লাই চৌকিদার আইছিল। টুনি বলে চৌকিদারের গায়ে 2 দিয়ে দিছে। ভালো হচ্ছে। শহীদার আইবে কিরফিন নে? শহীদার বাধা দেওয়ার কেডা? শহীদারের সোফায় দাঁত ফেলাই দেনে হেই তো ভালো। আরে মাথাখান ঠান্ডা করেন, আপনি বুঝেন না কি রে? চেয়ারম্যান তো চৌকিদারে রাখছে স্বপনের নিরাপত্তা কর্মী হিসাবে, তখন চৌকিদারের গায়ে হাত চেয়ারম্যানের কি ভালো লাগবে না? আপনি বুঝেন না? ও বাপরে বাপ, হ্যাঁ, চেয়ারম্যান দেখতেছি যে আইন প্রয়োগ করছে। মোর মাইয়ের নামে যে বদনাম দিতে আছে, এর ভিন্ন তো কোনো আইন প্রয়োগ করতে আছে না। আরে যা করণ বুদ্ধি কাটায় করণ লাগবো, গায়ের জোরে কিন্তু কিছু করতে দেন না জিন্নি, তাইলে কিন্তু ঘটনা কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে, চুপচাপ থাকো। চেয়ারম্যান তো দৌড়াইতে আছে, দৌড়াও, আউস মিটাইয়ে দৌড়াও, তারপর দেখা যাইবে। আনি পুরুষা চেয়ারম্যান দৌড়াইলে আঙ্গ কি আঙ্গ খেয়াল রাখুন লাগবো। এই যে আঙ্গ মায়ের যে সম্মান নষ্ট হইতেছে না, এদিক দিয়ে খেয়াল রাখুন লাগতো না। শোনো, টুনিরে পরিষ্কার করে বললে দেবা যে ওই স্বপন্যারে যেন গাইল খাবার না দেয় আর দাবর টাবর না দেয়। মানে দাবর দিলে কিন্তু মাইরের কথা বলে ফেলবে যে মোরে পিডেন দেছে। এটা একটু সাবধান করে দেবা, তারপর দেখা যাও কি করা যায়। মোর একটু চা দেবা? চা চাইছিলাম। যাও। চেয়ারম্যান আইসিয়া দিতে আছে, কথাটা বললাম। ভাইজান, মোর তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে। আরে পাগলি, বাইর লাগে বুঝনে কথা কই, এত 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 টেনশনের কি আছে? তুই ক কি এখানে কমু? এহিনি তো ভালো, এহিনি তো মানুষজন নাই, ঠিক কি তুই তোমার টেনশনে হালাই দিতে আছো? কি সিরিয়াস কথা? আপনি আপনি কানো খা। ভাইজান, ওই যে আমার গানের মাস্টার আছে না, হ্যাঁ, সে আমারে ফোনে উল্টা পাল্টা কথা কইছে। গানের মাস্টার যে বাট্টু হালার ফালায় চেয়ারম্যানের বইনের একটা উল্টা পাল্টা কথা। এ কইছি কি তোর কথাই? কি কইছে ওইটা আমি তোমারে কইতে পারবো না, কিন্তু খুব আজে বাজে কথা কইছে। আজে বাজে কথা কয় আমার বইনের? আমি বাচ্চা থাকতে যারাতে হালার ফালা দিয়ে কাটতে আমি মাছের আদার বানাই গেলাম। ওই পুহুরের মাছে খাইবো, অরে খাবে পুহুরের মাছে। ও জানে ও কে আর বইনের সম্বন্ধে কথা বলছে? ওই তো একটা খারাপ মানুষ ভাইজান, ও তোমার ভদ্রতারে দুর্বলতা মনে কইরা এটা সুযোগ নিছে। আমি রুবি চেয়ারম্যান ভদ্র, ও শুধু ভদ্র চেহারাটাই দেখছে। ও যে আমার আরো একটা রূপ আছে এটা তো দেখে না। শালার পর শালারে আমি আমার আসল চেহারাটা আরো দেখাইতে। তোর সাহস কত বড়! ও তো হালার
শালার ফালা তুই খামার দিমু না মানে খামার দিমু না মানে কি তোরে সামনে পাইলে পাশ হয়ে তোর ঘিল ছুটাই ফেলাইতাম শালার শালা তুই চেনো তুই কেয়ার বইলে রে তুই আজে বাজে কথা বলছো তুই চুপ কর চুপ থাক কি দেয় না তোরে ডর দেয় না তোরে ডর দেখাই তোরে কাটিয়া মোর পুহিলের মাছের আধার খাও আর তোরে যদি মোর এই যে বাড়ি চতুর্দিকে যদি তোরে কেউ মানে মোর এই দারোয়ান মোর এই শহীদের যদি তোরে কেউ দেখে পিড়ে গিয়া তোরে লুলা বানাইয়া তোরে পঙ্গু হাসপাতালে পাঠাই দেবে চুপ থাক আর কথা কবি না কথা কইলে কোনো ফোনের মধ্যে কোনো টাইম নেবার কেটে ভালো শালার পোশালা ফালতু মানু তুই মোডো বুঝি মন খারাপ করে তুই তোর ওর তিন না কি ও দাঁড়াচ্ছাও কোনো গান জানে আর তিনি তোর মুই একাল ওস্তাদ রেখে দেবো রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি যা যা আছে তোকে ব্যাবাক শিখাই দেবে কি ভাইজান মোর এখন কি হইবে মই কি তাহলে শিল্পী হইতে পারবো না আকি ইয়া কোন ধরনের ভাষা দিতে আসো মুই কি এই শুদ্ধ করে তোমাকে কথা বলতে হবে এই যে আমাকে তোমাকে এই ধরনের শুদ্ধ ভাষায় কথা বলতে হবে আসুক্কা দিয়ে বরিশালী ভাষায় কথা বলতে হবে এক করলে চলবে না মানু ভাইজান মই কি করবো ওরে তোর কিচ্ছু করা লাগবে না মাথাটা ঠান্ডা কর আমি ভালো টিচার রেখে দেবো এবং তোমাকে শুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে নজরুল গীতি গাইতে হবে আধুনিক গান গাইতে হবে মান্না দেবের গান গাইতে হবে ঠিক আছে যা আমি দেখতে আসি কি করা যায় মাথা ঠান্ডা কর ভাইয়ের জন্য ইয়ে বানাও চা বানাও যাই যাও আসতে আসি আমি ঠিক আছে ভাইজান আচ্ছা ভাইয়া যাও ফকিরের ঘরে ফকির তোর কি মনে হয় আমার ফ্যামিলি কি ফকির যে আমি আরেকজনের টাকা পয়সা নিব হ্যাঁ আর যদি আমি টাকা পয়সা নিয়ে ফিক্সড ডিপোজিট করছি অথবা অন্য কিছু করছি সেটা তোর বাপ মারে জিজ্ঞেস কর না কি করছিস ও এবার বুঝতে পারছি মানে আপনি টাকাটা সঞ্চয়পত্র করেন নাই ফিক্সড ডিপোজিটও করেন নাই ওই ডাবল ইন্টারেস্ট অন্য জায়গায় খাটাইতেছেন তাই তো টুনি টুনি কি হইছে এই আর মায়ের লাগে তোর এত কি এর কথা হ্যাঁ এত কি এর কথা ফাজিলের ফাজিল আসসালামু আলাইকুম আম্মা মানে ভুল করে ফেলাইছি মানে আম্মা মানে খালাম্মা বলতে যে মানে খালাম্মা এই তোর কি মাথা মতো ঠিক আছে নি পাগল হয়ে গেছস মানে ওই যে আম্মার সাথে খালাম্মা চলে আসছে মানে আপনি তো আমার খালাম্মা হইতেই পারেন না মানে আম্মা হইতে সম্ভাবনা থাকতে পারে কিন্তু আপনি তো আমার চাচি এই তোরা কি শুরু করছিস হ্যাঁ তোর আম্মা তুই তোরা গোষ্ঠী হ্যাঁ তোরা কি আরম্ভ করছিস আর মাইয়ারে কি তোরা হাগল বানায় হেলেবিনি কোনো হ্যাঁ আরেকবার যদি তোকে মুখে আর মাইয়া সম্বন্ধে কিছু শুনি তাইলে কইলাম তোরে তোর বাপেরে তোকে 14 গোষ্ঠীরে শুলে সরামু জি চাচি আম্মা মানে আমি প্রথমত ঘাবড়াইয়ে গেছিলাম যে আপনি বলছেন যে কি শুরু করছি মানে আমি তো আসলে টুনির সঙ্গে কোনো কিছু শুরু করি নাই আপনি যখন পরে বললেন যে আমার আব্বা আম্মাকে পেছাইয়ে বললেন তখন আমি নিশ্চিন্ত হইলাম যে না ঠিক আছে আমরা তো অনেক কাম করি আমাদের ফ্যামিলিগত অনেক রকম ব্যবসা বাণিজ্য আছে এবং অনেক আম্মার সামনে এসে ফাইজলামি শেষ হইতেছে না আরে হেতির মা কোন আদব লেহাজ জানেনি কোনো যে হুতারে শিখাইবো হ্যাঁ হ্যাঁ আঙ্গ ফ্যামিলি নি হ্যাপি ফ্যামিলির মত নি হেতারা না ঠিক আছে আপনারা হ্যাপি ফ্যামিলি সব ঠিক আছে কিন্তু মানে আমার আম্মা তো শেখে নাই আদব লাহাজ তো আমারও তো কোনো দোষ নাই আমারও শেখাইতে পারে নাই এটা তো দোষের কিছু হইতে পারে না ছোটবেলায় শেখে নাই সে কি ইচ্ছা করে শেখে নাই তাইকে শেখানোর চেষ্টা করা হয়েছিল সে শেখে নাই জি খালাম্মা মানে আমরা তো আদব লেহাজ কিছু শিখি নাই কিন্তু আপনি তো যথেষ্ট ভালোই আদব লেহাজ আপনার মেয়েরে শিখাইছেন যে মানে মানুষের টাকা পয়সা কেমনে মাইদি খাওয়া লাগে আম্মা হ্যাঁ এই পিকলু বাচ্চা কি কইতেছে জানো কি আমি
মানে আমি নাকি ওই স্বপন ভাই টাকা মাইরা খাইছি, সেই টাকা দিয়ে নাকি ফিক্সড ডিপোজিট করছি, তারপর ব্যাংকে নাকি অ্যাকাউন্ট খুলছি, কি সব কইতেছে? না পরে সেই কথা আমি পাল্টায় নিছি তো, মানে ফিক্সড ডিপোজিট তো করো নাই সেটা বোঝাই গেছে, সঞ্চয়পত্র করো নাই, কারণ এইটুকু সুবুদ্ধি তোমাদের নাই, তোমরা সুদে টাকা অন্য জায়গায় খাটাইতে আসো, এটা তো আমি বুঝছি। দেখ ফিকলু, আরেকবার যদি আর মাইয়ারানি তোকে ফ্যামিলি কোনো কথা কয় তাইলে কিন্তু 14 গোষ্ঠীর কিন্তু জেলের ভাত খাওয়ামু কয়ে দিলাম। জি ধন্যবাদ জেলের ভাত খাওয়ানোর জন্য, মানে আমাদের যা হয় হবে, কিন্তু আপনি নিজেদের ভালোটা নিজেরা একটু ভালো করে বুঝলিয়েন, মনে করেন যে এই আপনার মেয়েদের একটু শাসন বাসন করে দিয়েন, আদব লেহাজ শিখাইয়েন। এই তোর কাছে শিখন লাগবো, তোর কাছে শিখন লাগবো, আঙ্গ মাইয়ার কি শিক্ষা দিব তোর কাছে কোন লাগবো? আরে বাবারে বাবা, সালাম দিতে চাই, সেই সালামটাও তো নিতে চাচ্ছেন না। আরে কি এর, তোর মা তোর তো কোনো কিছু শিখাই নাই, তোর মা শিখাবো কি? তোর মাই তো চরম বিয়াদব। মানে এই যে আমি আপনারা সালাম দিতে চাইছি, আপনি তো সালামটাও দিতে তুই চাচ্ছেন। আমার সামনে থেকে যা, আসসালামু এই আমার আলাইকুম। সামনে থেকে যা। তোর কাছে শিখন লাগবো, তোর কাছে শিখন লাগবো, ফাজিল আর ফাজিল, হ্যাঁ? তোরের মুখে ধর্মের কথা আমার বাদ দাও তো, ওর সাথে আবার কি মুখ আছে? এটারও যদি পাই আরেকবার হাত তো নিষ্পিস করতে মনে হচ্ছে তোমার মারি ফাজিল। হ্যাঁ হলে দিয়া দি ফাজিল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আমি একটা পদক্ষেপ নিতে চাই, আপনার অনুমতি দরকার। পদক্ষেপ নেবা? কি পদক্ষেপ নিতে চাও? আমি এই গ্রামে সাংবাদিক ডাইকা শিকদারের মাইয়ার প্রতারণার ঘটনাটা সংবাদপত্রে প্রকাশ করতে চাই। শোন, ওই যে গানের মাস্টার আছে না, ওই যদি তোর চোখের সামনে পড়ে, এই বাড়ির আশেপাশে দেখোস, গ্রামে কোনো জায়গায় দেখোস, যে অবস্থায় দেখবি তোর এই লাঠি দিয়া তারে মাইরে ঠ্যাং ভেঙে দিবি। আপনি পোলার পক্ষটা নিয়ে কথা বলতে আছেন, মোর মাইয়ার পক্ষ নিয়ে একবার কথা বল, মোর মাইয়ের সম্বন্ধে একবার কথা বলছেন আপনি। এইটাও আপনার কিন্তু একটা ভুল ধারণা। আমি চেয়ারম্যান, আমার কাছে সবাই সমান। ওর বিষয়টা আমার দেখতে হবে, ওর বিষয়টা দেখতে হইবে বলেই তো আপনার আমি খবর দিয়ে এখানে নিয়ে আসছি। আপনার প্রতি হলো মোর আস্থা বিশাল, তুই যাবি আপনার যে পরিমাণে বুদ্ধির এই কৌটো, এই কৌটো যদি আপনি একটু মেলা মারেন দেখবেন ওই করতে 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 সাইকেল মতো যাই লাগছে।